নমস্কার বন্ধুরা, KLK জিকে বাংলা চ্যানেলে স্বাগত। আজকের প্রথম প্রশ্ন, সরিষার তেল কি মাইগ্রেনের সমস্যা কমায়? উত্তরটি হলো, আসলে মাইগ্রেনের কষ্ট কমাতে ম্যাগনেসিয়াম দারুণ কাজ করে। আর সরিষার তেলে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে, তাই নিয়মিত সরিষার তেলে রান্না করা খাবার খেলে মাইগ্রেনের সমস্যা একেবারে কমে যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন সরিষার তেলে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান রয়েছে, যা মাইগ্রেনের ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করে। তাছাড়া সরষের তেলে ভাজা মাছ খেলে শরীরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে অনেক ধরনের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায়। পরের প্রশ্ন, হাড়ের ব্যথা কমাতে সরিষার তেলের কাজ কি? উত্তরটি হলো, বিশেষজ্ঞরা বলছেন সরিষার তেলে ভিটামিন ই থাকে, যা রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। আর রক্ত সঞ্চালন ভালো হলে হাড়ের পুষ্টি ভালোভাবে সরবরাহ হয় এবং হাড় মজবুত হয়। তাই সরিষার তেল হাড়ের ব্যথার স্থানে মালিশ করলে ব্যথা কমে যায়। তবে সরিষার তেল উষ্ণ গরম করে ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায়। তাছাড়া সরিষার তেলে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানগুলি হাড়ের ব্যথার কারণে সৃষ্ট প্রদাহ কমাতে সাহায্য করে এবং সরিষার তেলে থাকা ক্যাপসাইসিন নামক উপাদানটি ব্যথা কমাতে সাহায্য করে। তাই হাড়ের ব্যথা কমাতে সরিষার তেল দারুণ উপকারী। পরের প্রশ্ন, সর্দি কাশি কমাতে সরিষার তেলের কাজ কি? উত্তরটি হলো, আসলে সরিষার তেলে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা সর্দি কাশি কমাতে সাহায্য করে। তাছাড়া সরিষার তেলে থাকা ক্যাপসাইসিন নামক উপাদানটি শরীর থেকে কফ বের করে দিতে সাহায্য করে। তাই সরিষার তেল প্রচণ্ড উপকারী। তবে বিশেষজ্ঞরা বলছেন সরিষার তেল বুকে, পিঠে এবং গলায় মালিশ করলে সর্দি কাশি কমে যায়। এমনকি সরিষার তেল গরম করে নাকে দিলেও সর্দি কাশি কমে যায়। তবে সরিষার তেল ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে যাতে চোখে না চলে যায়, কারণ সরিষার তেল চোখে গেলে চোখে জ্বালা পোড়া হতে পারে। পরের প্রশ্ন, অতিরিক্ত সরিষার তেল খাওয়া কি ক্ষতিকর? উত্তরটি হলো, আসলে অতিরিক্ত সরিষার তেল খাওয়া ক্ষতিকর হতে পারে, কারণ সরিষার তেলে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, যা অতিরিক্ত পরিমাণে খাওয়া হলে শরীরে চর্বি জমতে পারে। এছাড়া সরিষার তেলে থাকা অ্যাডিউসিক অ্যাসিড নামক উপাদানটি ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়াতে পারে, যা হার্টের জন্য ক্ষতিকর। এমনকি এই অ্যাডিউসিক অ্যাসিড শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়াতে পারে, ফলে গাউট হতে পারে এবং কিডনিতে পাথরের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই সরিষার তেল খেয়ে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। পরের প্রশ্ন, সরিষার তেল নাকি অলিভ অয়েল, কোনটি ভালো? উত্তরটি হলো, আসলে ফ্যাটি অ্যাসিডের আদর্শ অনুপাতের কারণে বেশিরভাগ গবেষক এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে জলপাই তেলের অর্থাৎ অলিভ অয়েলের তুলনায় সরিষার তেল স্বাস্থ্যকর, কারণ সরিষার তেলে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং অত্যাবশ্যক ফ্যাটি অ্যাসিডের চমৎকার মিশ্রণ রয়েছে, যা হার্টকে সুস্থ রাখতে অত্যন্ত উপকারী। তাছাড়া সরিষার তেলে রয়েছে মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, পলি আনস্যাচুরেটেড ফ্যাট এবং আরও কিছু ভালো চর্বি, যা শরীরের জন্য উপকারী। তাছাড়া খরচের দিক থেকে অলিভ অয়েল ব্যয়বহুল, তাই সরিষার তেল ব্যবহার করা সব থেকে ভালো। পরের প্রশ্ন, স্মৃতিশক্তি বাড়াতে সরিষার তেলের কাজ কি? উত্তরটি হলো, আসলে সরিষার তেলে উপস্থিত স্বাস্থ্যকর ফ্যাট স্মৃতিশক্তি বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে মনোযোগ বৃদ্ধি
এবং সার্বিকভাবে মস্তিষ্কের কর্মক্ষমতার উন্নতিতেও সাহায্য করে। তবে বিশেষজ্ঞরা বলছেন সরিষার তেলে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানগুলি মস্তিষ্কের প্রদাহ কমাতে সাহায্য করে, ফলে স্মৃতিশক্তি উন্নত হয়। তাছাড়া সরিষার তেলে অ্যামিনো অ্যাসিড রয়েছে, যা মস্তিষ্কের স্নায়ু কোষের জন্য প্রয়োজনীয়, আর এই অ্যামিনো অ্যাসিড মস্তিষ্কের স্মৃতি ধারণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই সরিষার তেল খাবার তৈরিতে ব্যবহার করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, সরিষার তেল কি হার্টের সমস্যা কমায়? উত্তরটি হলো হ্যাঁ, সরিষার তেল হার্টের সমস্যা কমাতে সাহায্য করতে পারে, কারণ সরিষার তেলে প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা-3 আর ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড রয়েছে। আর এই অ্যাসিডগুলি রক্তচাপ কমাতে, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। তাছাড়া সরিষার তেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানগুলি হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী। আসলে একটি গবেষণায় দেখা গেছে যে সরিষার তেল খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়। পরের প্রশ্ন, চুলে সরিষার তেল মালিশ করলে কি হয়? উত্তরটি হলো সরিষার তেল চুলের বৃদ্ধিতে সাহায্য করে, অকালে চুল সাদা হওয়া রোধ করে ও চুল পড়া কমায়। কারণ সরিষার তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ থাকে। তবে সরিষার তেলে উচ্চ মাত্রার বিটা ক্যারোটিনও থাকে, আর এই বিটা ক্যারোটিন ভিটামিন এ তে রূপান্তরিত হয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে। তাছাড়া সরিষার তেলে আয়রন, ক্যালসিয়াম, ফ্যাটি অ্যাসিড ও ম্যাগনেসিয়াম থাকে, যা চুলের বৃদ্ধিতে অনেক সাহায্য করে। তাই নিয়মিত চুলে সরিষার তেল মালিশ করা ভালো। তবে বিশেষজ্ঞরা বলছেন প্রতি রাতে চুলে সরিষার তেল মালিশ করে লাগালে চুল কালো হতে শুরু করে। পরের প্রশ্ন, দাঁতের সমস্যা কমাতে সরিষার তেলের কাজ কি? উত্তরটি হলো আসলে সরিষার তেলে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা দাঁতের গহ্বর সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। তাছাড়া সরিষার তেলে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা দাঁতের মাড়ির প্রদাহ কমাতে সাহায্য করে। এমনকি এতে দাঁতের মাড়ি মজবুত হয় এবং দাঁত পড়ে যাওয়ার ঝুঁকি কমে। তবে বিশেষজ্ঞদের মতে হলুদের সাথে সরিষার তেল ব্যবহার করলে মাড়ির প্রদাহ কমে এবং দাঁতের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন বিষয় সম্পর্কে সঠিক পরামর্শ নেওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।